পড়াও পড়াও, আরো বেশি করে ল পড়াও, এখন আমাদের ফল ভুগতে হচ্ছে। বাসুকে উর্মি তো নাকানি চমনি খাওয়াচ্ছে ওখানে। আমি কি করে জানবো? আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি কি করে জানবে? তুমি কি করে জানবে? সত্যি তো তোমার এই বাড়াবাড়ির জন্য না। আরে সবই তো মাঝ পর্যন্ত পড়িয়ে ছাড়িয়ে দিয়েছিল, এটা কি শেষ অব্দি পড়াতে হলো? আমি ভেবেছিলাম এটা কোনো কাজেই লাগবে না। আফটার অল গ্রাজুয়েশনটা তো করাতে হতো, বলো, নাহলে বাবা কি আমাদের ছেড়ে কথা বলতো? আমি তো পরীক্ষার আগে ফ্যাশন ডিজাইনিং এর ভূত ঢুকিয়ে দিয়েছিলাম মাথা, ভেবেছিলাম এইসব করতে গিয়ে ফেল করে যাবে, কিন্তু পাস করে গেল। পাস করে গেল। আরে আর এই জন্য এখন আমাকেই ঠেলা সামলাতে হচ্ছে, কিচ্ছু মাথা কাজ করছে না, কিচ্ছু। এখন এটাই একমাত্র রাস্তা। কি? মা প্লিজ তুমি এত টেনশন করো না। দেখো উর্মি তো দিন রাতে চেষ্টা করছে দাদা ভাইকে বাঁচানোর, ও ঠিক পারবে, ওকে কেউ আটকাতে পারবে না। মা তাই যেন হয় রে, তাই যেন হয়। মা ছোট কাকি দিন রাত ঠাকুরকে ডাকছে, ঠাকুর যেন আমাদের কথা শোনে, ঠাকুর যেন আমাদের কথা শোনে রে। মেজো কাকি, এসব কি হয়ে গেল? হ্যাঁ, টুকাইদার এত বড় সর্বনাশ হয়ে গেল। কয়েকদিনের জন্য আমি গিরিটি গেছিলাম, তার মধ্যে এত কিছু। মিমি, মিমি, তুই আমাকে জানাস না কেন টুকাইদাকে পুলিশে ধরে নিয়ে গেছে? আমার কি হলো গো? এই কি সর্বনাশ হয়ে গেল? চুপ কর না, চিৎকার করছে, অলক্ষণে কাণ্ড যত। উর্মি কোটে গেছে, ও টুকাইকে ঠিক ছাড়িয়ে আনবে, ঠিক ছাড়িয়ে আনবে। বৌদি গেছে? তাহলে আমিও এক্ষুনি যাচ্ছি। তুই কোথায় যাবি? উর্মি গেছে, ও টুকাইয়ের হয়ে লড়াই করছে, তুই তো গিয়ে খালি ওখানে ভিড় বানাবি। মা বগলার ধরে চুপ করে বস, মাথা খাস না। রিনি প্লিজ আর চিৎকার চেঁচামেচি করিস না, এমনিতে মাথাটা ধরে আছে, আর ভালো লাগছে না। এই চল ভেতরে, চত ওরা যা পারে করুক। এই মিমি, মেয়েটা কে রে? তো মোনা না কি যেন একটা নাম। না, আমার টুকাইদা এমন কোনো কাজ করতেই পারে না। আমি আছি, বৌদি আছে, মরতেই মোনা না পোনা তোর দিকে তাকাতে যাবে কেন? হ্যাঁ, সামনে পেলে না একেবারে দাঁত উপড়ে ফেলতাম মেয়েটার। আমার টুকাইদাকে ফাঁসানো তো মজা বের করে দিতাম। দেখি, খেয়ে নাও টুকাই বাবু। এরপর কিন্তু অ্যাডভোকেট বাসু নিজেকে প্রমাণ করার জন্য অনেক লাফালাফি করবে, অনেক সময় লাগবে, তখন কিন্তু দেখবে খিদে পেয়ে যাবে। দেখি। আচ্ছা উর্মি, তুমি তো উকিল বাবুকে অনেক বড় বড় কথা বলে এলে যে তুমি প্রমাণ করে দেখিয়ে দেবে। এখন কোত্থেকে প্রমাণ জোগাড় করবে শুনি? সেটা ভেবে ভেবেই তো পাগল হয়ে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না মেচকা, সব প্ল্যান আমার রেডি হয়ে গেছে। যতক্ষণ উর্মি আছে ততক্ষণ নো চিন্তা। দেখি টুকাই বাবু, এক সেকেন্ড, এটা ধরো তো, ধরো তো। ফোন এসছে, আননোন নাম্বার। হ্যালো, উর্মি সরকার বলছেন তো? হ্যাঁ বলছি, আপনি? ম্যাডাম, আপনার সাথে আমার একটা জরুরি দরকার আছে। মোনা একটা ফ্রড ম্যাডাম, ওর সত্যিটা আমি জানি। কি বলছেন আপনি? কারণ কদিন আগে আমার সাথে একই জিনিস করেছিল। এখন নিউজে আপনাদের কেসটা দেখে না মোনাকে আমি চিনতে পেরেছি। আপনি প্লিজ একবার আমার সাথে দেখা করবেন, আমি সাক্ষী দিতে চাই। একবার কোর্টের পেছনের দিকে গড়িতে আসুন না, আমি আছি, আপনার জন্য ওয়েট করছি। এই লোকটা সাক্ষী দিলে তো সবটা প্রমাণ হয়ে যাবে। বাসু তাহলে টুকাই বাবুর কিচ্ছু করতে পারবে না। কার ফোন উর্মি? মেজকে, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তুমি? রাগি আন্টি, আমি যাবো আর আসবো। আরে বাবা, তুমি এখন কোথায় যাবে? এক্ষুনি তো কোর্ট শুরু হয়ে যাবে। মেজকে, আমি এই চলে। তুমি কোথায় যাচ্ছ? এখন আর যেও না কোথাও। টুকাই বাবু, আমি 2 মিনিটে যাবো। শোন আমার কথাটা শোন। তুমি যেও না উর্মি। এই দেখো, হুট করে মেয়েটা কোথায় চলে গেল বলো তো? দাদা, দাদা, আপনি আমাকে ফোন করেছিলেন? প্লিজ আমাকে বলুন মোনা কি করেছিল। আপনি ভাবে চুপ করে থাকবেন না, প্লিজ ভয় পাবেন না, বলুন আমাকে মোনা কি করেছিল। দেখুন, আপনি যদি সাক্ষী দেন তাহলে সাত্তকী বাবুকে আমি। চল শিগগিরি, একে তাড়াতাড়ি এখান থেকে সরাতে হবে। চল চল। মিসেস
মিসেস সরকার আমার সাক্ষীদের মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছেন। আসলে এখন আর কিছু করার নেই, এটা বোধহয় উনি বুঝতে পেরেছেন, কারণ আমি সত্যিটা সামনে এনে দিয়েছি, সত্যিটা আমি প্রমাণ করে দিয়েছি। হয়তো সেই কারণেই তিনি আসছেন না বা পালিয়ে গেছেন। না ধর্মাবতার, আমার উর্মিমা কখনো ভয় পেয়ে পালিয়ে যেতে পারে না। নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে ওর। আপনি দয়া করে আরেকটু সময় দিন, আরেকটু সময় দিন। আপনি বসুন, আমি আর 10 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে যদি উনি চলে আসেন তো ভালো, না হলে কোর্টের কাজ আজকের মতো আমি মুলতবি করে দেবো। ইয়েস মাই লর্ড। বাবা, উর্মিকে কোথাও খুঁজে পেলে? কোথায় উর্মি? পুরো কোর্ট চত্বর তো চষে ফেললাম, কোথাও উর্মিকে পেলাম না। ফোনের সুইচটা পর্যন্ত বন্ধ। আরে ফোনের সুইচ মানে কি আমিও তো বুঝতে পারছি। আরে উর্মি দাঁড়াও, আমি দেখছি। অর্ডার অর্ডার, কি হচ্ছে কি এসব কোর্টের মধ্যে? বসুন সবাই আপনারা। নাটক হচ্ছে মাই লর্ড। মনে হয় না উর্মি সরকার আজ আর ফিরে আসবে। বেশ, তবে আমি কালকের জন্য ডেট দিয়ে দিচ্ছি। কালকের মধ্যে যদি উনি না আসেন তাহলে অ্যাডভোকেট বাসু সওয়াল জবাবের ভিত্তিতে রায় দেওয়া হবে। কি সর্বনাশ হয়ে গেল! তোমরা এখানে দাঁড়িয়ে না থেকে খোঁজো না, উর্মি কোথায় গেল? তুমি কোথাও পেলে না? তুমি ভালো করে খুঁজেছো? শান্ত হ, একটু শান্ত হ, একটু শান্ত, একটু শান্ত। আমি পারছি না শান্ত হতে। বিপদ হয়েছে। যত খুশি খোঁজার খুঁজে নাও সত্য কি, উর্মির দেখা আবার তুমি জেলে বসেই পাবে। কারণ উর্মি যেখানে আছে সেখান থেকে ওর সহজে মুক্তি নেই। কি আপনি আপনি তাহলে মিথ্যা কথা বলে ফোন করে আমাকে ডেকে আমাকে কিডন্যাপ করলেন? দেখুন, ছাড়ুন আমাকে, না হলে কিন্তু। না হলে কি ছাড়ার জন্য ধরেছি ম্যাডাম? খুব শখ হয়েছিল না উকিল সাজার? এবার এই ঘরে বসে সওয়াল জবাব খেলে কাল আপনার ঘরে জেল হলে আপনাকে ছেড়ে দেবো। প্লিজ না, দেখুন এরকম করবেন না। কেন করছেন আপনারা এরকম? কার কথাই করছেন আপনারা এরকম? দেখুন আমাকে ছাড়ুন, আমার ফ্যামিলির লোক কিন্তু আমাকে খুঁজছে। এরপর কিন্তু আমাকে না পেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে রাখলাম। ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন। ওরে বাবারে, আমরা তো ভয় পেয়ে গেছি। চুপচাপ এখানে বসে থাকুন, যত শান্ত থাকবেন তত আপনার লাভ। কি বলছো দাদা? ভালো করে খুঁজিনি, কোর্ট চত্বর পুরো চষে ফেলেছি, কোথাও উর্মি নেই। আরে নেই বললে তো হবে না, এটাকে খুঁজে বার করতে হবে তো নাকি? আচ্ছা একটু শান্ত হও না। তোমরা আমার কথা বিশ্বাস করো, মাঝপথে উর্মি এইভাবে ছেড়ে চলে যাবার মেয়ে নয়। ওর কোনো বিপদ। আমি জানি উর্মির নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমার জন্য সবটা আমার জন্য হয়েছে। ওর জন্য আমি কিছু করতে পারিনি, তাও আজকে আমার জন্য ওকে হারিয়ে যেতে হলো। উর্মির তো ভালো করতে পারলাম না, উপরন্ত ক্ষতি হয়ে গেল আমার জন্য। না বাবা, এরকম করিস না, আমাকে উর্মিকে খুঁজতে হবে। কি করছিস তুই? কোথায় যাচ্ছিস? এসব কি হচ্ছে? তুমি বুঝতে পারছো না, উর্মির কিছু একটা হয়েছে। উর্মি নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমাকে খুঁজে বের করতে। দাদা বৌদি, তোমরা টুকাইকে নিয়ে বাড়িতে যাও, আমি উর্মিকে নিয়ে বাড়িতে ফিরছি। এই নান্টু হারি, আমার সঙ্গে চল। ভালো করে খুঁজিস বাবা, ভালো করে খোঁজ, ভালো করে খোঁজ। উর্মির কিছু হয়নি, উর্মির কিছু হয়নি। আমি না ঘাবড়ে গিয়ে কথাটা বলে ফেলেছিলাম। টুকটুকাই একটু শান্ত হ, নিজেকে সংযত কর, নিজেকে সামলা, শান্ত হ। চল বাড়ি চল, বাড়ি চল। না না না, তুমি বুঝতে পারছো না। ওঠ বাবা, ওঠ। চল বাড়ি চল, বাড়ি চল। উর্মি, তুমি কোথায়? আসবে চল।
ধর্মাবতার, আমি শুধু সাত্তকে সরকারকে চিনি এমনটা নয়, আমি ওকেও চিনি। মোনালিসা রয়কে শুধু আমি নয়, আমার এলাকার সব মহিলারা চেনে। আপনি মোনা রয়কে কি করে চেনেন? মোনা আমাদের এলাকায় যাতায়াত করে মাই লর্ড। ওর ক্লায়েন্টের সঙ্গে ওখানে দেখা করে। ও ও ও আমাদেরই একজন। ও শুধু আমাদের ওখানে থাকে না, কিন্তু যাতায়াত করে। আর একটা তফাৎ আছে আমাদের সাথে, মোনার একটা অন্য পেশাও আছে। ও লোককে ব্ল্যাকমেল করে ঠকিয়ে টাকা নেয়। মাই লর্ড, মোনা রায় কোর্টের নিজের পরিচয় দিয়েছিলেন উনি একজন ডিজাইনার, কিন্তু যে মানুষটি তার পরিচয় সম্পর্কে মিথ্যা কথা বলে তার কথার উপর ভিত্তি করে আমরা কি করে একজন নির্দোষ মানুষকে কাঠগড়ায় তুলে দিতে পারি? থামুন আপনি, এসব কি হচ্ছে? নিষিদ্ধ পল্লীর কোনো মহিলার কথার উপরে আমরা ভরসা রাখতে পারি না বা ভরসা করতে পারি না। কেন পারি না? কেন ওরা মানুষ নন? ওনারা এই দেশের নাগরিক নন? নাকি ওনারা আইনের চোখে সমান নন? অপোনেন্ট আঙ্কেল, আপনি তো এত কিছু জানেন, আর আপনি এইটুকু কথা জানেন না? এই দেশের প্রত্যেকটা মানুষের সুবিচার পাওয়ার অধিকার আছে, আইনের চোখে সবাই সমান। এই কথাটা বলে আপনি শুধু এদেরকে অপমান করেননি, আপনি হিউম্যান রাইটসকে অপমান করেছেন। অ্যাডভোকেট বাসু, বিহেভ ইয়োরসেলফ। বুঝে শুনে কথাবার্তা বলুন। কোর্টে দাঁড়িয়ে এমন কোনো কথা বলবেন না যার দ্বারা মানবাধিকার লঙ্ঘন হয়। প্লিজ প্রসিড মিসেস সরকার। থ্যাংক ইউ মাই লর্ড। মাই লর্ড, শুধুমাত্র এই একজনের কথাতেই বিশ্বাস করতে হবে না। আমি এখানে আরো 4 জন মেয়েকে এনেছি, আর এই 5 জন মেয়েই নয়, ওই এলাকায় যতজন মেয়ে থাকে তারা সবাই মোনা রয়কে চেনেন। মাই লর্ড, এই কেসে অভিযোগকারিণী থেকে সাক্ষী সবটাই সাজানো, সবটাই মিথ্যা। সেটা আমি এই কোর্টে দাঁড়িয়ে আরো একবার প্রমাণ করে দিলাম। নাজমা, এবার তুমি বুঝতে পারো। ঠাকুর উর্মির পাশে আছে, তাই এত বড় বিপদে তো উর্মিকে আশার আলো দেখাচ্ছে। বলো, দ্যাটস অল মাই লর্ড। অ্যাডভোকেট বাসু, আপনার কিছু বলার আছে? ইয়েস মাই লর্ড। মিসেস সরকার সত্যি মিথ্যে নিয়ে এতক্ষণ ধরে অনেক কিছু বললেন, কিন্তু এতে করে প্রমাণ হয় না যে সাত্তকী সরকার সেদিন মোলেস্ট করেনি। আমি আমার অপোনেন্টের কথা সূত্র ধরেই বলছি, মোনা রায়ের পেশা যাই হোক না কেন, সে যাই করুক না কেন, তাতে করে কারো অধিকার জন্মায় না যে তার শ্লীলতাহানি করা। এখন প্রশ্ন হলো যে সাত্তকী সরকার এই কাজটা করতে পারেন কি পারেন না? আমি বলছি পারেন, কারণ তিনি এর আগেও এই ধরনের কাজ করেছেন। আমার কোর্টের কাছে অনুরোধ, আমাকে আর একটা দিন সময় দেওয়া হোক, আমি সেই সাক্ষীকে কোর্টে হাজির করব। আর এই সাত্তকী সরকার সেই সাক্ষীর সঙ্গে এরকম ঘৃণ্য, নোংরা, জঘন্য কাজটা করেছে। আমি ভিকটিমকে কোর্টে নিয়ে আসতে চাই। কার কথা বলছেন অ্যাডভোকেট বাসু? কাকে আনবেন? এই যে একবারে জিতে গিয়েও আটকে যাচ্ছি। আমার অনুরোধ রইল, আশা করি আমার এই অনুরোধটা বিবেচনা করবেন মহামান্য আদালত, এবং আমাকে আর একটা দিন সময় দেবেন। ওকে অ্যাডভোকেট বাসু, আপনাকে আরেকদিন সময় দেওয়া হলো, কিন্তু আর নয়, কালই এই কোর্ট রায় শোনাবে। The court is adjourned for the day. বাসু এত কনফিডেন্সের সঙ্গে কার কথা বলছেন? কাকে আনার কথা বলছেন কোর্টে?
ভাবতে থাকুন মিসেস সরকার, ভাবতে থাকুন। ভেবে ভেবে কোনো কুলকিনারা করতে পারবেন না। আপনি তো ডুববেন, সঙ্গে আপনার স্বামীও জেলে যাবে। কাল আমি কোর্টে গিয়ে এটাই বলবো যে টুকাইদা আমার শ্লীলতাহানি করেছে। এবং সেই লজ্জাতেই আমি ফিনাইল খেয়েছিলাম। আর আমি যদি এটা বলি তাহলে কিন্তু পাড়ার লোকেরা আমার হয়েই কথা বলবে, এবং সেটা হলে কি হবে সেটা তো তুমি বুঝতেই পারছো। এইরকম হতে পারে না। তুমি আমার সাথে মজা করছো রিনি? রিনি, এটা মজা করার সময়? আমি মজা করছি না বৌদি, আমি কাল কোর্টে গিয়ে এটাই বলবো। রিনি, কেন এসব আবল তাবল কথা বলছো? কেন তুমি টুকাই বাবুর এত বড় ক্ষতি করবে শুনি? কেন করবো না বৌদি? সত্যি বলে আমার কি লাভ? সত্যি বললে কি আমি টুকাইদাকে পেয়ে যাব নাকি? টুকাইদা ছাড়া পেলে সবাই তোমারই জয়গান গাইবে, আর আমাকে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, যেমনটা এতদিন দিয়েছে। মানুষটাকে আমি ছোট থেকে এত ভালোবেসে গেলাম, এই কদিনে তুমি এসে তাকে আমার থেকে কেড়ে নিলে। ঠিক আছে, সে যদি আমার না হয় তাহলে সে তোমারও হবে না। এ কি সর্বনাশ করতে চলেছে রিনি? রিনি, রিনি, তুমি এরকম করতে পারো না। তুমি না বলেছিলে তুমি সাত্তকী বাবুকে ভালোবাসো? এই তোমার ভালোবাসা? তুমি এত যাই বলো বৌদি, আমি কালকে কোর্টে যা বলার তাই বলবো। টুকাইদা আমার না হলে তোমারও হবে না। রিনি, আমি তোমার দুটি পায়ে পড়ছি রিনি, তুমি প্লিজ এরকম করো না রিনি, প্লিজ প্লিজ, তুমি মানুষটা এত বড় ক্ষতি করে দিও না। দেখো, তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। আমি কোনোদিন তোমার সাথে ঝামেলা করবো না, কোনোদিন কোনো ঝগড়াও করবো না। বদলে প্লিজ তুমি টুকাই বাবুর এরকম ভাবে মিথ্যে সাক্ষী দিও না। আমি প্লিজ প্লিজ রিনি, প্লিজ। ঠিক আছে। ছি ছি বৌদি, তুমি তুমি এভাবে আমার পায়ে পড়ছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, আমি কোর্টে কিছু বলবো না। তুমি সত্যি বলবে না? আরে হ্যাঁ, সত্যিই বলবো না, বলছি তো। জানতাম মজা করছো। থ্যাংক ইউ। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি কোর্টে গিয়ে টুকাইদার হয়ে মিথ্যে সাক্ষী দেব না, কিন্তু তার বদলে তোমাকে টুকাইদার জীবন থেকে চিরকালের মতো চলে যেতে হবে। পারবে? ছেড়ে দাও বৌদি, তুমি টুকাইদার বউ হয়ে বসে থাকো এ বাড়িতে, আর টুকাইদা ওদিকে জেলে বসে পচুক। এটা তুমি কি বলছো রিনি? এটা কি করে সম্ভব? কেন বৌদি, এই তো আমার পায়ে পড়ছিলে, টুকাইদার জন্য তুমি এটুকু করতে পারবে না? বলো, চুপ করে আছো কেন বৌদি? পারবে না তুমি করতে? চুপ করে আছো কেন বৌদি বলো? সারাক্ষণ তো টুকাই বাবু করো। ছি 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 বৌদি, তুমি টুকাইদার জন্য এইটুকু করতে পারবে না? আমার তো সবটা শেষ হয়ে গেল। আমার সম্মান, আমার ব্যবসা সব শেষ হয়ে গেল। সত্যি তো, আমি রিনির শর্ত না মানলে টুকাই বাবুর তো জেল হয়ে যাবে, কিন্তু আমি টুকাই বাবুকে ছেড়ে থাকবো কি করে? আমি জানতাম তুমি পারবে না, আর সেই জন্যই তো আমি কালকে কোর্টে গিয়ে পারবো। তুমি যেমন বলবে তেমনটাই করবো। শুধু মুখে বললে হবে না বৌদি, তোমাকে প্রমিস করতে হবে। প্রমিস করছি টুকাই বাবুর জীবন থেকে দূরে চলে যাব। ঠিক আছে বৌদি, তুমি যদি আমার শর্তে রাজি তাহলে আমিও আমার কথা রাখবো। টুকাইদার বিরুদ্ধে আমি কোর্টে সাক্ষী দেব না, আর টুকাইদার বিরুদ্ধে আমি কেনই বা সাক্ষী দেব বলতো? আমি তো টুকাইদাকে ভালোবাসি, তাই না? টুকাইদার ক্ষতি কি আমি করতে পারি?
আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভাবছি। আমি না হয় নাই থাকলাম টুকাই বাবুর জীবনে, কিন্তু টুকাই বাবু তো থাকবে, এই পরিবারের কাছে তাদের ছেলে তো থাকবে। বলুন মিস বিশ্বাস, সাত্তকী সরকার আপনার সাথে অসভ্যতা করেছিল তো? না ধর্ম অবতার, এরকম ঘটনা কখনো ঘটেনি। সাত্তকী সরকার কখনোই আমার সাথে কোনো রকম অসভ্যতা করেনি। না না, আপনি মিথ্যে কথা বলছেন। সাত্তকী সরকার আপনার শ্লীলতাহানি করে এবং সে কারণে আপনি 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 ফিনাইল খেয়েছিলেন। আপনি ফিনাইল খেয়েছিলেন, আপনি হসপিটালে ছিলেন, আপনি আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। না, আমি ভয় পাচ্ছি না। আমি ফিনাইল খেয়েছিলাম, এটা একদম ঠিক কথা, কিন্তু সেটা অন্য কারণে। তার সঙ্গে সাত্তকী সরকারের কোনো সম্পর্কই নেই। না না, হতে পারে না। সাত্তকী সরকার মানে টুকাইদা আমার সাথে কোনোদিনও কোনো রকম খারাপ ব্যবহার করেনি। আপনি কি বলছেন? আপনি ভালো, আপনার মাথা ঠিক আছে তো? আপনি আপনি কেন মিথ্যে কথা বলছেন? আপনি আপনি বলুন সত্যি কথা, আপনার কোনো ভয় নেই। এনাফ অ্যাডভোকেট বাসু, অনেক হয়েছে এই মিথ্যে সাক্ষী সাক্ষী খেলা। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। এখন আপনি চুপ করুন এবং নিজের জায়গায় গিয়ে বসুন। প্লিজ আপনিও গিয়ে বসুন। ওয়েল, মিসেস সরকার, আপনি কিছু বলতে চান? চাই মাই লর্ড। অনেকদিন ধরে এই কেসটা কোর্টে হচ্ছে, আর আমি প্রথম দিন থেকেই সবটা দেখছি। বলার তো আমার অনেক কিছুই আছে মাই লর্ড। একটা লোক যে সকাল থেকে রাত পর্যন্ত প্রাণপাত করে শুধুমাত্র তার ফ্যামিলিকে ভালো রাখবে বলে, সেই লোকটাই বছরের প্রথম দিন কোনো ছুটি নেয়নি, কাজে গেছে, ট্যাক্সি চালিয়েছে। কেন না? তার মাথায় অনেক দায়িত্ব। তাকে তার স্ত্রী অনুরোধ করেছিল যাতে নিউ ইয়ারের দিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। লোকটা তার স্ত্রীর কথা মতোই তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। তখন এই রাস্তায় একজন মহিলা তাকে হাত দেখিয়ে রাস্তায় থামায় এবং তার ট্যাক্সিতে ওঠে। মানুষটার কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল না। বাড়িতে তার নতুন নতুন বিয়ে করা বউ তার জন্য অপেক্ষা করছে, তার মা তার জন্য ভাত বেড়ে অপেক্ষা করছে। তবু সে সেই অচেনা অজানা মেয়েটার অসুবিধার কথা ভেবে বাড়িতে না ফিরে সে মেয়েটাকে সাহায্য করতে এগিয়ে যায়, নিজের সমস্ত অসুবিধা, নিজের সমস্ত ভালো লাগা সবকিছুকে ইগনোর করে। বদলে সে মানুষটা কি পেল? অপবাদ, অসম্মান। সাত্তকী সরকারের মতো মানুষ যে জীবনে কোনোদিন কোনো অন্যায় করেনি, এক মুহূর্তে তাকে চরিত্রহীন বানিয়ে দেওয়া হলো। কিন্তু মানুষটা আসলে নির্দোষ মাই লর্ড, সে সব ডিজার্ভই করে না। তাকে ফাঁসানো হলো, তার এগেইনস্টে একটা প্ল্যান তৈরি করা হলো এবং দিনের পর দিন একটা মিথ্যা কেস কোর্টে চলতে লাগলো এবং সেই কেসটা অ্যাডভোকেট বাসু চালিয়ে গেলেন। একদিন এই অ্যাডভোকেট বাসুই আমাকে বলেছিলেন আমি নাকি নারী জাতির লজ্জা। আজকে আমি এই ভরা কোর্টে দাঁড়িয়ে বলছি অ্যাডভোকেট বাসুর মতো উকিলেরা আমাদের সমাজের লজ্জা। মাই লর্ড, সাধারণ মানুষেরা বিচার পাওয়ার জন্য যাদের কাছে ছুটে যায়, তারাই যদি এরকম অন্যায়কে প্রশ্রয় দেয়, তাহলে তারা কোথায় যাবে মাই লর্ড? আর মোনারায় মেয়ে হওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে একজন নির্দোষকে ফাঁসিয়ে দিলেন মাই লর্ড। আমাদের সমাজে প্রতি মুহূর্তে মহিলারা পুরুষদের হাতে নির্যাতিত হন, কিন্তু মোনারায়ের মতন মানুষ, সাত্তকী সরকারের মতো একজন সৎ মানুষকে ফাঁসিয়ে দিয়ে সেই সমস্ত নির্যাতিতাদের, যারা সত্যি সত্যি নির্যাতিত হয়,
যারা সত্যি সত্যি বিচার পাওয়ার যোগ্য তাদের সবার সাথে অন্যায় করেছেন। মাই লর্ড, সাত্তকী সরকার একজন দায়িত্ববান নাগরিক, কিন্তু এই কটা দিন উনি যে কষ্টটা ফেস করলেন, যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেলেন, তার দায় কে নেবে?